আমার পরিবারটার আজকে যে একটা সিচুয়েশনে এসে দাঁড়িয়েছে, এটার জন্য যারা দায়ী তাদেরকে আমি কখনো ক্ষমা করব না। আমার এই ছোট্ট মাসুম বাচ্চাগুলোর দিকে তাকালে কি আপনাদের একটুও মায়া হয় না, একটুও দয়া হয় না? কেন আপনারা বারবার আমাদেরকে এত কষ্ট দেন, এত খারাপভাবে কথা বলেন? আর আমার বেবিদেরকে দেখে সবাই মাশাআল্লাহ বলবেন। ওদের জন্য না একটু বেশি বেশি করে দোয়া করবেন। আমার এই বাচ্চাগুলো না খুবই অসুস্থ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুমি স্টাইল লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? এখন হচ্ছে সকাল 10টা। আমি সকালের ব্রেকফাস্ট করব। আর আমি আজ প্রায় 2 মাস হচ্ছে ডায়েট করতেছি। আর 2 মাসে আলহামদুলিল্লাহ আমি 12 কেজি ওয়েট লস করেছি। আমার ওজনটা অনেক বেড়ে গিয়েছিল। তো বেবি হওয়ার পরে আমি এতটা ডায়েট করি নাই। তো এখন ভাবলাম যে না, ওয়েটটা একটু কমানো দরকার। ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার বলছে যে আপনার সকল অসুস্থতার পেছনে আপনার একমাত্র ওয়েট, আপনি ওয়েট কমান, দেখবেন আপনি সুস্থ হয়ে যাবেন। তো যাই হোক, আমি 2 মাস হয়েছে ডায়েট করতেছি। আর এই 2 মাসে আমি আলহামদুলিল্লাহ 12 কেজি ওজন কমিয়েছি। আর আমার সকালের প্রত্যেক দিনের নাস্তা কিন্তু এক এক দিন এক এক রকম থাকে। আজকে আমি নিয়েছি ডিম আর 3টা খেজুর। এখান থেকে 3টা খেজুর আমি খাবো না, 2টা খেজুর খাবো আর একটু শসা নিয়েছি, এটাই আমি খাবো। যেহেতু অলরেডি আমি 12 কেজি ওজন কমিয়েছি আর আমি 3 কেজি বা সর্বোচ্চ 4 কেজি ওয়েট লস করবো। এরপর আলহামদুলিল্লাহ আমি আগের নিয়মে চলবো, স্বাভাবিক নিয়মে চলবো। আমার এই 2-3 মাসের জার্নিতে আমার যেটা সবচেয়ে বেশি মনে হয়েছে, কার্বোহাইড্রেট বা ভাতটা না যদি আপনি খাওয়া বন্ধ করে দেন, দেখবেন আপনার ওজনটা এমনিতেই কমে যাবে। ভাতে না আমাদের অতিরিক্ত ওজন বাড়ায়। আমি প্রথম 1 সপ্তাহ ভাত খাইছি, সর্বোচ্চ দুপুরবেলা 1 মুঠ ভাত, 1 মুঠ যে 1 মুঠে, আর বাকি সকল সবজি খেয়েছি বা তরকারি যেটা রান্না করতাম ওই তরকারিটার সাথে 1 মুঠ ভাত নিয়েছি। আর এরপর আস্তে আস্তে করে 1 সপ্তাহ পরে আমি কী করলাম, সপ্তাহে 2 দিন 3 দিন রোজা রাখতাম। আর সপ্তাহে 2 দিন বা 3 দিন ভাত খাইতাম, আর বাকি দিনগুলোতে আমি টোটালি ভাত খাওয়া বন্ধ করে দিয়েছি। ভাত খাই নাই, শুধু সবজি খেয়েছি, সালাদ খেয়েছি, অন্যান্য খাবার খেয়েছি যেগুলো খাইলে আমার ওজনটা বাড়বে না। তো এইভাবে করে আমি 2 মাসে আলহামদুলিল্লাহ 12 কেজি ওজন কমিয়েছি। আমার ডায়েট চার্টটা যদি কারোর দরকার হয় বা মনে হয় যে আপনাদের জানা দরকার, আশা করি কমেন্টস করে জানাবেন। আমি নিশ্চয়ই আপনাদের সাথে একদিন শেয়ার করবো যে আমি সারাদিনে। আর এখানে বাচ্চাদের জন্য কিছু ফ্রেঞ্চ ফ্রাই করতেছি। তো বাচ্চা মানুষ কিছু সন্ধ্যার সময় হালকা পাতলা খেতে চায়, তো আমি ওদেরকে ফ্রেঞ্চ ফ্রাই করে দিচ্ছি। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রত্যেক দিন তো অনেক কথাই শেয়ার করি। আমার কলেজের সকল ভাই বোনদের কাছে একটা কথা শেয়ার করি, আমার হাজব্যান্ডকে আজ সিটি স্ক্যান করাতে নিয়ে যাব। সবার দোয়া করবেন, রিপোর্টটা যেন ভালো আসে। মানুষটা খুব মানসিকভাবে ভেঙে পড়েছে, এতটা খারাপ অবস্থা, এতটা বিপর্যস্ত হয়ে গিয়েছে। মানুষটা সারাটা দিন দরজা বন্ধ করে রাখে, কোনো কথা বলে না। মানুষটার মুখে আজ 3 মাস ধরে কোনো হাসি নেই। আমার ফ্যামিলিটাতে কোনো আনন্দ নেই। আমি আমার বাচ্চাগুলোর দিকে তাকাতে পারি না। কীভাবে যে দিন যাপন করতেছে এটা একমাত্র আমি জানি, আমার আল্লাহ জানে। যাই হোক, সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আমি সব সময় আমার কলেজের ভাই বোনদের জন্য দোয়া করি। আমি যে সিচুয়েশনে আছি, আল্লাহ যাতে কাউকে এই সিচুয়েশনে না রাখে। সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।